হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছু মানুষ একটু জয়েন করুক, তারপরে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে একটু কিছু কথা বলি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি অ্যাকর্ডিংলি অ্যান্সার দেব। রিয়াজুল ইসলাম লিখছেন হাই আপু। হ্যালো জান্নাত অথই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিছু কয়েকজন একটু জয়েন করুক, তারপরে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো বেসিকলি এখন আমি শুরু করি। আমি আশা করি আপনারা যারা জয়েন করেছেন সবাই খুব ভালো আছেন, সবার ঈদ খুব ভালো কেটেছে। সো আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য, এই পেজটা আমার অলমোস্ট 2 বছর ছিল না, তো 2 বছর পরে আমি এটা ব্যাক পেয়েছি। সো এই পেজ থেকে আমার কখনো এর আগে লাইভ করা হয়নি। আমি এর আগে আমার পুরান আরেকটা পেজ ছিল, ওখান থেকে একবার লাইভ করেছিলাম। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই পেজ থেকে লাইভ করছি। কি ইস্যুস হয়েছে ওইটাও যদি ইফ এনিওয়ান হ্যাভ এনি কোয়ারিজ জিজ্ঞেস করতে পারেন। আর ঈদের কাজগুলো নিয়ে বেসিকলি একটু কথা বলার জন্য আসা। আচ্ছা আচ্ছা, একজন কমেন্ট করছে যে চাইনা ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নাও। তো এটা হচ্ছে আমার রিসেন্টলি রিলিজ একটা নাটকের একটা সিকোয়েন্সের মধ্যে ছিল, আমি এই গানটা গাই। সো বেসিকলি এই আইডিয়াটা ছিল আমার কোয়ার্টিস্ট যিনি ছিলেন জোমান ভাইয়া, ওনার আইডিয়া ছিল যে একটা গান গাও তাহলে একটু ইন্টারেস্টিং হবে। সো ওই জায়গা থেকে আসলে সো দেখলাম যে সবাই খুব পছন্দ করেছে। আর আজকে আমার আরেকটা কাজ রিলিজ পেয়েছে জখম, সিএমভির ব্যানারে। সো আপনারা যারা যারা দেখেন নাই দেখতে পারেন, ইটস আ ভেরি নাইস স্টোরি। আমি সবার কমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি তো রিপ্লাই দিতে পারবো না, বাট আমি সবগুলো কমেন্টে দেখছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ঈদের যতগুলো কাজ আমার এবার রিলিজ পেয়েছে, আপনাদের পছন্দের তালিকায় কোন কোন কাজগুলো আমি একটু জানতে চাই, যে কেমন লেগেছে কোন কাজটা, বা কোন কাজ নিয়ে আপনাদের কিরকম পার্সপেক্টিভ, বা কোন কোন জিনিসগুলো আসলে আমার মনে হয় একটু কারেক্ট করা উচিত, বা আপনারা কেমন গল্প দেখতে পছন্দ করবেন, বা কেমন ক্যারেক্টার। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একজন লিখছে আজকে আমার মন ভালো নেই। মন অবশ্যই ভালো থাকতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, লাইফে যত প্রবলেমসই আসুক না কেন। আপনার হাসি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি ভেরি শাই, লাইভে আমি খুব একটা আসলে কমফোর্টেবল না কথা বলার জন্য। সো আপনারা যত যত কোয়েশ্চেন করবেন আমি তত লং টাইম আসলে লাইফটা কন্টিনিউ করতে পারবো। সো আপনাদের কোয়ারিজ থাকলে ইউ গাইস ক্যান আস্ক। ঈদ ঈদ বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। গত বছর ঈদটা আমি বরিশালে করেছিলাম, বাট এবার আসলে সময় স্বল্পতার জন্য করা হয়নি। বাট আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আপনাদের ঈদ কেমন কাটলো? আচ্ছা, একজন লিখছেন যে তোমাকে চাই ফ্যামিলি ম্যান, তার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার আসলে ঈদের যে যে কাজগুলো রিলিজ পেয়েছে, কিছু কাজ ছিল আমার আগে করা, আবার কিছু কাজ ছিল ঈদের জন্যই করা। কিন্তু আমার এইবারের লাইন আপটা আমার আসলে পার্সোনাল ফেভারেট। এবার যে যে কাজগুলো আমি করেছি,
আই ট্রাইড মাই বেস্ট আমার এন্ড থেকে। ফ্যামিলি ম্যান যেমন আমার খুব পছন্দের পার্সোনাল ফেভারিট একটা গল্প। এটা মোস্তফা কামাল রাজ ভাইয়ের কাজ। আর ওনার সাথে এটা দিয়ে মনে পড়লো যে এবার আসলে মেরিলে আমার খুব খুব পছন্দের একটা কাজ গত বছরে তোমাদের গল্প, অ্যান্ড আমি বিশ্বাস করি এটা আপনাদেরও খুব পছন্দের একটা কাজ। তো এটার জন্য আমি 2টা মনোনয়ন পেয়েছি। এটা হচ্ছে তারকা জরিপে, আর একটা হচ্ছে ক্রিটিকে মেরিলে। আরও একটা কাজের জন্য মনোনয়ন পেয়েছি, ভালো থেকো। আমি আহ, আপনারা যারা যারা হচ্ছে এখনো মানে ভোট দিন নাই, আপনারা আপনাদের পছন্দের আর্টিস্টকে ভোট দিবেন আর দোয়া করবেন। যেহেতু আমার এই বছর 3টা মনোনয়ন, সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। সো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হয়। আর আপনারা যারা যারা ভোট করতে মানে পারছেন না যে কিভাবে মেরিলের জন্য ভোট করবেন, তো আমার হচ্ছে পেজে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো পোস্ট দেওয়া আছে। ওখানে লিঙ্কে হচ্ছে আপনারা ক্লিক করলে, যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো ইটস গুড, বাট যদি না খোলা থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের পছন্দের যারা যারা আর্টিস্ট আছেন প্রত্যেক ক্যাটাগরিতে একটা একটা করে ভোট দিয়ে দিবেন আপনাদের পছন্দের মতন। বেশি দিন আর নাই, 24 তারিখ মিরিল। থ্যাংক ইউ সো মাচ। ফ্যামিলি ম্যান আমার এই যেটা বলছিলাম যে এবারের খুব পছন্দের একটা কাজ। এটা স্টোরিটা আমরা নর্মালি যখন আসলে এডিট ছাড়াও মানে আমরা তো ডাবিং যখন দিই, রাফ কাট দেখি, তখন আসলে কাজ একটু ফ্ল্যাট লাগে, অত বোঝা যায় না, যেহেতু বিজিএম হয় না, মিউজিক তখনও রেডি হয় না। বাট ফ্যামিলি ম্যান একদম র ফুটেজ দেখার পরও মানে উই গট ভেরি ইমোশনাল, আমাদের যারা কো আর্টিস্ট ছিলেন সবাই। সো ইটস ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক। তোমাকে চাই আমার অপূর্ব ভাইয়ের সাথে একটাই কাজ ছিল ঈদের সোলো। এই কাজটাও ইজ ভেরি ভেরি স্পেশাল। এইটাও খুব ভালো রেসপন্স পেয়েছে, অডিয়েন্সরা খুব পছন্দ করেছেন। অপূর্ব ভাইয়ের সাথে নতুন কাজ ইনশাল্লাহ আসবে, সুন আসবে। একজন লিখছেন হচ্ছে আপনার চোখে আছে এক সমুদ্র, যেখানে নাটকে হারাই আমি বারবার আছে। এটা হচ্ছে আমার মন ফরিং নাটকের গানটা আমার খুব পছন্দ। এটাও আমার ঈদের রিলিজড একটা কাজ। যারা যারা দেখেন নাই দেখে নেবেন প্লিজ। ফ্যামিলি ম্যানের শুটিং হয়েছে পুবাইলে। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আর কি কি পছন্দের কাজ ছিল এবার ঈদে, বা আপনারা কেমন কাজ দেখতে চান? আমার কোরবানিতে এবার বেশ কিছু ইন্টারেস্টিং কাজ আসবে। ঈদের মতন এত কাজ হয়তো আসবে না, কিন্তু অলরেডি আমি একটা শুটিং করছি রুবেল হাসান ভাইয়ের ক্যাপিটালের জন্য, ক্যাপিটাল ড্রামার ব্যানারে, জোবান ভাইয়ের সাথে। সো ওই গল্পটাও আমি আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। আরও বেশ কিছু সারপ্রাইজ আছে। অ্যানাদার সারপ্রাইজ, এটা বলবো নাকি বলবো না, তোমাদের গল্পর একটা ফ্র্যাঞ্চাইজ আসার পসিবিলিটি আছে। সো দ্যাট উইল বি আ সারপ্রাইজ ফর ইউ গাইস। বেশি ডিটেইল আমি আর না বলতে চাই। আপু আফরান নিশো ভাইয়ের সাথে আমার একটা কাজ হয়েছে। আই থিঙ্ক ব্যাক ইন 2022, 2022 বা 21 আমার একটা কাজ হয়েছিল ওনার সাথে আর টিভির জন্য, বাঁচিবার হলো তার স্বাদ, ভিকি জারাত ভাইয়ের। সো ওইটাই আমার আসলে একটা সিঙ্গেল আর কি ফিকশন ওনার সাথে করার সুযোগ হয়েছে। ইজ আ লাইক অ্যামেজিং কো আর্টিস্ট। আর ধারাবাহিক যেটা দিয়ে বেসিক্যালি আপনারা আমাকে চিনেন, রাফা যে চরিত্রটা, ওই কাজটা আমার আসলে ভাইয়ের সাথে প্রথম কাজ ছিল। সিরিয়াস প্রশ্ন, আপনি নতুন কোনো অভিনেতার সাথে জুটি বাঁধতে প্রস্তুত আছেন? অবশ্যই, ওয়াই নট। আমরা যখন নতুন ইন্ডাস্ট্রিতে আসি, আমাদেরকে আমি যেমন ঢুকি, নিশো ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ পাই, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাই। আমার প্রথম কাজ যেটা সুহাসিনী, সিঙ্গেল ফিকশন যেটা রিলিজ হয় জোয়ান ভাইয়ের সাথে,
সো ওনারা যখন অনেক সিনিয়র, তখন আমরা নতুন হিসেবে আমাদেরকে হচ্ছে স্পেসটা দিয়েছে, আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। তো এখন আমি যখন ডে বাই ডে সিনিয়র হব, আমিও ট্রাই করব হচ্ছে নতুন যাদের মধ্যে আসলে পটেনশিয়াল আছে, যারা কাজের প্রতি অনেস্ট, তাদেরকে কেনই বা সুযোগ দিব না। সুযোগ দিলেই ভ্যারিয়েশন আসবে, আমাদেরও কাজ করার হচ্ছে মোটিভেটেড হব আমরা। তো কেন না, অবশ্যই। হাসি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন এসএসসি পরীক্ষার জন্য আমার থেকে দোয়া চেয়েছেন। আপনার এসএসসি পরীক্ষা ভালো মতন দিন, পড়াশোনায় মনোযোগী হন। জীবনে আসলে শিক্ষা অনেক ইম্পর্ট্যান্ট। শিক্ষা আপনাকে একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে, আপনাকে সেন্সিবল করে। সো এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আসলে না কথা খুব একটা স্পন্টেনিয়াস ওয়েতে বলতে পারি না। আমি আসলে ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি। তো আমার সামনে যদি আপনারা সবাই থাকতেন, একে একে হচ্ছে যদি প্রশ্ন করতেন, ওয়ান টু ওয়ান কনভারসেশন হতো, তাহলে আসলে খুব ভালো হতো। বাট তারপরও ইফ ইউ গাইজ ওয়ান্ট টু আস্ক এনিথিং দেন ইউ ক্যান আস্ক। এরকম হাসি খুশি থাকবেন আর অনেক বড় অ্যাক্ট্রেস হবেন, ইন্টারন্যাশনাল স্টার হতে হবে। দোয়া করবেন আপনারা। আসলে আমি বিশ্বাস করি, আমি যতটুকু আসছি এই পর্যন্ত, আপনাদের শুরুর থেকে একদম এখন পর্যন্ত আমি সেম ভালোবাসা পেয়েছি। অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল আমার অডিয়েন্সের কাছে, যে আমার অডিয়েন্সরা সত্যি আমাকে, আমার মনে হয় জেনুইনলি মনে প্রাণে অনেক ভালোবাসে। কারণ আমার একটা কাজ যখন বের হয় বা একটা ছবিও যখন আমি পোস্ট করি, আমি তো দেখি আসলে আপনাদের অনেকের একটা মানে কমপ্লেইন আছে যে আমি কমেন্টসে রিপ্লাই দিই না। সবসময় আসলে সুযোগ হয় না, কিন্তু আমি স্ক্রল করি, আমি দেখি, যতটুকু আমার জন্য পসিবল হয় আই ট্রাই টু রিপ্লাই। আমি জেনুইনলি মানে মনে প্রাণে আমি গ্রেটফুল আপনারা আমাকে এত এত পছন্দ করেন। কারণ আপনারা না থাকলে আমি কখনোই আসলে এতদূর আসতে পারতাম না। একটা মানুষের সাকসেসের পিছনে অডিয়েন্সের, স্পেশালি আমাদের প্রফেশনে, অডিয়েন্সের অনেক বড় হাত। মানে অডিয়েন্স ছাড়া উই আর নো ওয়ান। চুরি দেখে শেষ করলাম। চুরি আমার খুব 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 পছন্দের একটা কাজ। আরও একটা কাজ আমার, আচ্ছা এই চুরির কথাটা শেষ করি আগে। চুরি ভিজুয়ালি আমার খুব পছন্দের কাজ। ইমরাউল রাফাত ভাইয়ার ডিরেকশনে। রাফাত ভাইয়ের সাথে আমি এর আগেও আমি অনেক কাজ করেছি। কয়েকটা কাজ একদম মেনশন না করলেই নয়, ভালো থেকো। বাই দ্য ওয়ে, আমি এই কাজটার জন্য এবার নমিনেটেড প্রথম আলোতে। এই কাজটা আমার খুব পছন্দের। শেষ কিছুদিন আমার ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট। আর চুরি হচ্ছে এই লিস্টে অ্যানাদার ওয়ান। অ্যান্ড হঠাৎ ভালোবাসা আমার একটা কাজ আছে রাফাত ভাইয়ের সাথে, এই কাজগুলো আমার খুব পছন্দ। চুরির গল্পটা আমি যখন প্রথম শুনি, 9টা চুরি দেওয়ার যে কনসেপ্টটা আমার কাছে এত ইউনিক লেগেছে। আর আমরা যখন গল্প বলি বা গল্প যখন আমরা পড়ি স্ক্রিপ্টটা, এই জিনিসটাকে ভিজুয়ালি ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়। বাট লাইক আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি ভেরি অ্যামেজড যে রাফাত ভাই লাইক এত বিউটিফুলি জিনিসটাকে স্ক্রিনে প্রেজেন্ট করেছে। আপনারা যারা কাজটা দেখেন নাই, কাজটা আমি রিকোয়েস্ট করবো আপনারা দেখবেন। আমি এটুকু বিশ্বাস করি খুব সুইট রিফ্রেশিং একটা কাজ, আপনাদের খুব 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 ভালো লাগবে। আরেকটা কাজ ভেজা চোখ, এইটাও আমার এবার করা। আই থিঙ্ক দিজ আর ওয়ান অফ দোজ ওয়ার্ক সেগুলো আসলে খুব হয়তো হিউজলি পপুলার হয় না ভিউ ওয়াইজ, কিন্তু আলোচনায় থাকে। সো ভেজা চোখ আমার খুব পছন্দের একটা গল্প। খায়রুল বাশার ভাইয়ের সাথে আমার করা কাজটা, আর রাজ ভাইয়া ডিরেকশন দিয়েছে, মোস্তফা কামাল রাজ ভাইয়া। সো এই গল্পটাও ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক ওয়ার্ক, যেটা আসলে আমার মনে হয় গল্প ভিত্তিক দেখে আপনাদের ভালো লাগবে। আর এই কাজগুলো যখন মানুষ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, তখন আমাদেরও ইচ্ছে করে যে আর একটু ভালো গল্পে কাজ করি, আর একটু অফ ট্র্যাক গল্পে কাজ করি। কারণ অফ ট্র্যাক গল্পগুলো মানে ইজিলি মানুষ দেখতে চায় না, সিন্স ইটস টাইম কনজিউমিং, একটু অ্যাটেন্টিভ ওয়েতে দেখতে হয়। সো এই কারণে আমাদের খুব কম করা হয়। বাট যে কথাগুলো বললাম, যে একটা ভালো কাজ যখন অ্যাকনলেজড হয়, তখন আমরা যারা আর্টিস্ট আছি আমাদেরও ইচ্ছা করে আরো ভালো ভালো কাজ করতে সামনে। যেমন ভালো থেকো নমিনেটেড হওয়া মানে একটা ভালো কাজ অ্যাকনলেজড হওয়া।
সো ভালো প্ল্যাটফর্মে বা অডিয়েন্সদের দ্বারা যখন একটা ভালো কাজ অ্যাকনলেজড হয় তখন আমরা মোটিভেটেড ফিল করি যে অফ ট্র্যাক হলেও ইটস ফাইন, ভিউ যদি কমও হয় আমরা করার সাহসটা পাই। যখন যে কাজটা আজকে আমার রিলিজ পেয়েছে এটাও একটা রেপের গল্প। সো সোসাইটাল যে আমাদের ট্যাবুগুলো আছে বা আমাদের যে স্টেরিওটিপিক্যাল চিন্তাগুলো, যেটা আসলে আমাদের সঠিক বিচার পাই না বা অনেক মানুষ অনেক ভিকটিম হয়, সো এই সোশ্যাল মেসেজগুলো আমরা তখন দিতে পারি নাটকের থ্রুতে। আপনারা ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করবেন, আমরাও চেষ্টা করবো আমাদের এন থেকে আরো ভালো ভালো কাজ করার। আমি একটু কমেন্ট করি। একজন লিখেছেন যে আপু এমন নাটক করবেন যাতে মানুষ কিছু না কিছু শিখতে পারে। আমি ওইটাই এতক্ষণ বললাম যে আমরা চাই শিক্ষণীয় কিছুই একটা টেক্সট যেন নাটকের থ্রুতে আমরা দিতে পারি অডিয়েন্সকে, সেটার জন্য উই নিড ইউর সাপোর্ট। কলকাতা থেকে বলছি, আপনার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নারায়ণ থেকে যখন নাটক দেখছি, থ্যাংক ইউ। ইয়াশের সাথে ডু সাম মোর ওয়ার্ক মাই লাভলি। ইয়াশ ভাইয়ের সাথে আমার সামনে বেশ কিছু কাজ আসবে। এবার ঈদ একটু কম কাজ এসেছে কিন্তু আসবে। আপনারা আমাদের জুটিটা এত পছন্দ করেন, মানে আমরা পার্সোনালি থ্যাংক ইউ দিচ্ছি, আমি পার্সোনালি থ্যাংক ইউ দিচ্ছি এটার জন্য। হাউ ডিড ইউ স্টার্ট ইউর জার্নি? আমি এটা এটাকে অনেকবার বলেছি, বাট যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে আমি একবার বলি। ইটস মানে ইটস ওয়ান অফ মাই ফেভারিট টপিক্স টু টক অ্যাবাউট। আমি 2019-এর মার্চে একটা বিজ্ঞাপন থেকে ইন্ডাস্ট্রিতে আমার জার্নিটা শুরু হয়। রান আউটের একটা বিজ্ঞাপন, সাবরিনা ইরিনাপুর প্যারাশুটের একটা বিজ্ঞাপন। ওখান থেকে আমি টানা 3 বছর টিভি সিরিজ করি। কোনো নাটক টাটক করা হয়নি আমার, শুধু কোনো ফিকশন আমি করতাম না। আমি একটা অ্যান্থোলজি করেছিলাম পিপলুয়ার খান ভাইয়ার, চরকির জন্য ধারাবাহিকটা করেছিলাম মাহমুদুর রহমান হিমি ভাইয়ের। এরকম টুকটাক কাজ করা হতো, কিন্তু সিঙ্গেল ফিকশন করা হতো না। আমার সিঙ্গেল ফিকশনের জার্নিটা বেসিকলি শুরু হয় বাচিবার হলো তার সাথে আর সুহাসিনী দিয়ে। সুহাসিনী আর বাচিবার হলো তার সাথে একই ঈদে রিলিজ পায়। তারপরে 1 বছর আমি আবার কাজ করি নাই। ক্লোজ আপ সময় সব জানে, এইটা দিয়ে আমার রেগুলার সিঙ্গেল ফিকশনের জার্নিটা শুরু হয়। ইটস আ লং জার্নি। আপু আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কবে দেখবো? মানে ফিল্মে সঠিক সময় হলে। ওয়েবসাইটে কাজ করতে আপনি কতটা কমফোর্টেবল? কাজ কোনো মিডিয়াম বা কোনো মিডিয়া আসলে ইম্পর্টেন্ট না এখানে। আসলে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি, ইট ক্যান বি ফিল্ম, ইট ক্যান বি আ ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, সিঙ্গেল ফিকশন, নাটক, যে কোনো জায়গায় আমি কমফোর্টেবল ওয়ার্কিং। যদি প্রপার স্ক্রিপ্ট, প্রপার গল্প চরিত্র পাই, মানে আই ডোন্ট ওয়ান্ট ডিসক্রিমিনেট যে ওয়েবে হলে এরকম কম কমফোর্টেবল, বেশি কমফোর্টেবল বা সিঙ্গেল ফিকশনে, বিকজ একটা আর্টিস্টকে সব জায়গায় কমফোর্টেবল হতে হয়। বুলবুলির মতন বেশি বলিও না। ও মাই গড, বুলবুলি 2 কেমন লেগেছে আপনাদের? বুলবুলি আমার খুব পছন্দের একটা চরিত্র। বুলবুলির আমি এত এত রেসপন্স পেয়েছি প্রথম পার্টের জন্য, সেকেন্ড পার্টটার জন্য। আমি কিছুদিন আগে ঈদের কাজ শেষ করে সিডনিতে আমাদের শুটিং ছিল বাসার ভাই রুবেল হাসান ভাই ওনাদের সাথে। তো তখন আমি আসলে এত এত বিদেশে যারা থাকেন প্রবাসী বাঙালির এত এত আমি রেসপন্স পেয়েছি, আমি সবার মুখে একই কথা, তারা বুলবুলি নাটক খুব পছন্দ করেছে। সো বুলবুলি খুব ফ্যান ফেভারিট একটা ক্যারেক্টার, আমারও পছন্দের ক্যারেক্টার। যদিও আমি নর্মাল জীবনে এরকম এত কথা বলি না, কম কথা বলি। যখন নাটক দেখে ভালো, থ্যাংক ইউ সো মাচ। একজন গান শুনতে চেয়েছে। এখন আমি যদি বলি আমার গলা ভাঙা, সবাই বলবে যে এটা তো একটা কমন ডায়লগ, কিন্তু আমার আসলেই গলা ভাঙা। যারা আমার ভয়েসের সাথে ফ্যামিলিয়ার তারা এটা অলরেডি বুঝতে পেরেছেন।
আপু আপনার খায়রুল বাসার ভাইয়ের জুটিটা অনেক ভালো লাগে। আপনাদের এই ঈদে ভেজা চোখ নাটকটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ভেজা চোখ আমারও খুব পছন্দের একটা কাজ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি আর প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন না পেলে থ্যাংক ইউ সো মাচ। নোয়াখালী আমার কখনো আসা হয়নি শুটিংয়েও, না নোয়াখালী কখনো আসা হয়নি। আসবো ইনশাল্লাহ যদি শুটিং পড়ে। একজন লিখেছে আমি মনে হয় আজ রিপ্লাই পাবো না। অবশ্যই পাবেন। আপনি কেমন আছেন? সুহাসিনী, মনে হচ্ছে আমি আমার সাথে কথা বলতেছি। একজন লিখেছে হঠাৎ লাইভের কারণ কি? লাইভে আসার কারণ বেশ কিছু ছিল। প্রথমত হচ্ছে আমার ঈদের কাজগুলোর পরে আমার ফ্যান্সদের সাথে ইন্টারাকশনের সুযোগ হয়নি। আমার একটু জানার ইচ্ছে ছিল আপনাদের আমার কাজগুলো কেমন লেগেছে, কোন গল্প আপনারা বেশি পছন্দ করেন, কোন ধরনের গল্প বা কোন ধরনের চরিত্র আমাকে বেশি পছন্দ করেন। সেকেন্ডলি, এই পেজটা থেকে আমার কখনো লাইভে আসা হয়নি। ইটস অ্যান ওল্ড পেজ। আমি অনেক আগে পেজটা খুলেছিলাম, কিন্তু মধ্যে পেজটা ডিসেবল হয়ে গেছিলো কপিরাইট ইস্যুজের জন্য। বাট থ্যাংকস টু দ্য people who work day and night for managing to পেজটা ব্যাক করার জন্য, যারা যারা কষ্ট করেছেন তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমি এত নার্ভাস হয়ে যাই লাইভে কথা বলার সময়, অর্ধেক কথা বলার পর বাকি অর্ধেক কি বলবো আমি না ভুলে যাই। আমার ক্রাশের, তোমার ক্রাশের নাম জানি? আমার ক্রাশের নাম ছেলে না মেয়ে? অপর ভাইয়ের সাথে আবার কবে দেবো? সুন ইনশাল্লাহ, সুন। এবার ঈদে কোরবানির লাইন আপে বেশ কিছু সারপ্রাইজিং কাজ আছে। সারপ্রাইজটা সারপ্রাইজে থাকুক, আমি অলরেডি তোমাদের গল্পের একটা বলে ফেলছি। সো আরও কিছু সারপ্রাইজ আছে, আই হোপ আপনাদের ভালো লাগবে। এটা কিভাবে হইল? হাউ ক্যান আই গেট ওভার ইট? চলে গেছে। এটা কিভাবে আসলো? পথে হলো দেখা নাটকটা কি হবে? ভাগ্যে থাকলে অবশ্যই হবে। ইউ ক্যান আস্ক শৌখিন ভাইয়া, শৌখিন ভাইয়াকে জিজ্ঞেস করেন হবে কিনা। পছন্দের গান আমার অনেক ধরনের গান পছন্দ। ইদানিং আমি একটা গান খুব বেশি শুনি, বড়াই করে, প্রেশার কুকারের। ইটস অ্যান অ্যামেজিং ফিল্ম বাই দ্য ওয়ে। এই গানটা খুব সুন্দর। I'm not married. আমরা এক ভাই এক বোন। আল্লাহ, এই বিড়ালটা কোথার থেকে আসে? এটা দেওয়া বন্ধ করেন। খুবই বিরক্তিকর। এটাকে আমি কিভাবে অফ করবো? I'm such a noob when it comes to like do this stuff. চলে গেছে। এটা দিয়েন না প্লিজ। এটা কি আপনারা দিচ্ছেন? আমি বুঝতেছি না। আপু কিছু করলে তাড়াতাড়ি কোড কারেন্ট চলে যাবে। আমি তো বলছি, আপনারা জিজ্ঞেস করেন। যারা নতুন করে নাটক ও টিভি শোতে কাজ করতে চাচ্ছে তাদের বিষয়ে কিছু বলেন।
কাজটা যদি আসলে সিরিয়াস হয় মন দিয়ে করতে হবে, কাজের প্রতি অনেস্ট থাকতে হবে, অনেক ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া জীবনে কিছু হয় না। কসম নাটকটা বেশ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। কসমের জন্য আমি খুব খুব ভালো রেসপন্স পেয়েছি এবার। এটা হচ্ছে সুজন ভাইয়ের কাজ ছিল। এটা ইটস আ ভেরি নাইস স্টোরি, ভিজুয়ালি স্টানিং একটা কাজ। আপনার পছন্দের শিল্পী অনেকে তো আছে, অনেক মানুষের কাজ খুব ভালো লাগে। একজন আপনি কি আমাকে দেখেন না? এমডি আজিম দেখলাম। তসে মাহমুদ ভাইয়ের সাথে নাটক দেখতে চাই। তসে ভাইয়ের সাথে আমার আজকে একটা কাজ রিলিজ হয়েছে, আমি এটা নিয়ে বলেছিলাম যেটা বেশ কিছু, যে জখম যে কাজটা, ওটা সেমভির ব্যানারে আজকে রিলিজ পেয়েছে অ্যান্ড ইটস গেটিং ভেরি গুড রেসপন্স। আপনারা কাজটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ইটস সাচ এ নাইস স্টোরি, ভেরি মানে দেখলে আপনার সোশ্যালি একটা মেসেজ পাবেন, যেটা আসলে আমাদের মেইন উদ্দেশ্য, যে কাজ দিয়ে যেন আপনারা ভালো কোনো সোশ্যাল টেক্সট পান কাজের থ্রুতে। আমি এসেছি 2016 ব্যাচের। রন ভাইয়ের সাথে নাটক আসবে, সুন আসবে। আমাদের এবারও কোরবানিতে বেশ কিছু কাজ আসবে। আমি না বুঝতেছি না আমি আর কি জিজ্ঞেস করবো বা কি বলবো। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রিয় নামে ডেকো, প্রিয় নামে ডেকো আমারও খুব পছন্দের। আমি আমি আশাপুর থেকে আসলে সব কাজের কথা বলতেছি, এটা আমার পছন্দের কাজ। সত্যি বলতে এবারের যেটা বললাম, যে এবারের রোজার ঈদের যে আমার লাইন আপটা ছিল, দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিটস। প্রিয় নামে ডেকো আমাকে প্রবীরা চৌধুরী দাদা যখন প্রথম আমাকে গল্পটা শোনায়, আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমি আসলে আপনার সাথে পিওর রোম্যান্টিক একটা কাজ করতে চাই, যেটার জন্য আসলে উনি খুব বিখ্যাত, রোম্যান্টিক জনরার জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর ইট। সো আমি দাদাকে বলছিলাম যে দাদা এই কাজটা আমি খুব মানে মন দিয়ে করতে চাই। সো থাকে না কিছু কাজ যেটা আসলে ওভার টাইম হচ্ছে দেখতে ভালো লাগে, আপনি 5 বছর পর এসেও এই কাজটা দেখবেন, বাট ইটস গোনা গিভ ইউ আ ভেরি গুড ফিলিং। সো ইটস ওয়ান অফ দোজ ওয়ার্ক। সো হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা কাজ। এই কাজটার খুব সুন্দর একটা গান আছে, অষ্টাদশী গানটা আমার খুব পছন্দ। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, দেন আই শিফটেড টু বিবিএ ডিপার্টমেন্ট। আমার না ভালোই লাগতেছে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা যদি আমাকে বেশি করে প্রশ্ন করেন তাহলে আমি আরও কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো, আর যদি প্রশ্ন না করেন তাহলে আমার চলে যেতে হবে। বাট আই এম রিয়েলি লাভিং দিস, লাইক আপনাদের সাথে দিস ইন্টারাকশন, ইটস ভেরি হোলসাম। আমার নাম বর্ণিল, আমার নামটা একটু না বর্ণিল। What's my favorite food? আমার আমার চুই ঝাল খুব পছন্দ, গরুর চুই ঝাল যেটা। শুটকি ভর্তা পছন্দ, বাঙালি খাবার বলছি, পাতলা ডাল পছন্দ, সব ধরনের শাক আমার কম বেশি পছন্দ। ভাত খুব 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 পছন্দ করি। ফাস্টফুডের মধ্যে আমার নুডলস অনেক পছন্দ,
আই এম নট আ সুইট টুথ, মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না। আমি মোটামুটি কম বেশি সবই খেতে পছন্দ করি। আমি বেশি খাই না, কিন্তু আমি ওই থাকে না খাওয়ার থেকে আসলে খাওয়ার আগে যে থাকে, কিউরিওসিটি থাকে, সো খাইতেও পারি আমি কম বেশি ভালোই, মানে আমার ফুড লাভার। আপনার চোখ দুটি খুব সুন্দর, থ্যাংক ইউ। এই মেয়ে প্রশ্ন দেখো না কেন? প্রশ্ন তো দেখলাম। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, এই গানটা হচ্ছে হৃদয়ের কথা, সুজন ভাইয়েরই কাজ তৌসিফ ভাইয়ের সাথে। হ্যাঁ, এই গানটা খুব পপুলার হয়েছিল, এই গানটা মানে খুব পছন্দ করে সবাই। হাবিব ভাইয়ার ন্যান্সি আপুর গান। সম্পর্কের গল্প মন ফরিং, ফ্যান্টাসি শর্ট ফিল্ম, ম্যাম আই রিয়েলি লাভ টু, থ্যাংক ইউ সো মাচ। মন ফরিং আমারও খুব পছন্দের গল্প। সম্পর্কের গল্প টু, সম্পর্কের গল্প ইজ লাইক ভেরি হার্ট টাচিং স্টোরি। এখনো খেতে বসে গোপাল ভাঁড় দেখেন? ইদানিং দেখি না, ইদানিং গোপাল ভাঁড় একটু কম দেখা হয়। এখন বেশি দেখা হয় হচ্ছে গ্রিন ডট এভিয়েশন, এভিয়েশন ভিডিওস দেখবো একটা, আর হচ্ছে ভাত খাবো। এটার থেকে মজা দুনিয়াতে আর কিছু নাই। দ্যাটস লাইক দ্য ফেভারিট মি টাইম অফ মি। কসম নাটকটা ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় রং অনেক রঙই প্রিয়। আমি আসলে জানি না, আমার হলুদ রং খুব পছন্দ, মাস্টার্ড ইয়েলো, সাদা, আমি আসলে সব রঙই পছন্দ করি। সরি, I think you were not supposed to bark when you were in live. ইয়াস ভাইয়ের সাথে আপনার প্রেমের গুঞ্জন আছে, এটা কি সত্য? গুঞ্জন তো গুঞ্জনই। গরুর কালা ঘোড়া শুটকি ভর্তা, হা, আই ক্যান নট ওয়েট, ইনশাল্লাহ। সম্পর্ক গল্প ফ্যামিলি ম্যান, আপনার জীবনে শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই কাজ দুটা আমার খুব পছন্দ, ইনক্লুডিং তোমাদের গল্প। তোমাদের গল্পের ক্যারেক্টার শালু, এটা আমার আমার খুব পার্সোনাল ফেভারিট একটা ক্যারেক্টার। গান আরেকদিন শোনাবো ইনশাল্লাহ। নাটকের শেষে নিজে কান্না করেন কেন? হতভাগা প্রেমিকদেরও কান্না করেন? এটা কেমন কথা? নাটক দেখে আমি হাসলে আপনারা যদি না হাসেন, আমি কান্না করলে আপনারা যদি না কান্না করেন, তাহলে হবে? জি জি জি, আই থিঙ্ক আমি আর বেশিক্ষণ থাকবো না। So if you guys have any more queries, then you guys can ask. Like, I want some valid question. ধরেন কাজ রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে, সামনে কোরবানির জন্য যদি প্রশ্ন থাকে, আর অলসো আই ওয়ান্ট ইউ গাইস, আপনারা আমার জন্য দোয়া করবেন যে গত বছর যেহেতু তারকা জুড়ে আমি মেডেল পেয়েছি, এই বছর আই এম রুটিং ফর দিস। এখন বাকিটা আসলে আল্লাহর হাতে, আপনাদের হাতে স্পেশালি। সো আপনারা যারা যারা আমার কাজ থ্রু আউট দ্য ইয়ার দেখেছেন, গত বছর বা এই বছর যারা দেখছেন, বাট মেরিল যেহেতু গত বছরের কাজের হিসেবে হচ্ছে, আপনারা যারা যারা আমাকে পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দের আর্টিস্টকে ভোট দেবেন আর দোয়া করবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।
আমি যে লিখতেছি হ্যাঁ আমি দেখছি তো। থ্যাংক ইউ সো মাচ যারা ভোট দিয়েছেন। ভোটের যে প্রসেসটা, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। আপনারা হচ্ছে service.pratham-alo এই লিঙ্কটাতে ক্লিক করবেন, তারপরে আপনাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটেড আছে তারা তো অ্যাকর্ডিংলি ভোট দিয়ে যেতে পারবেন, এখানে সব কিছু দেয়াই থাকে। আর যাদের অ্যাকাউন্টস নেই তারা হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনাদের পছন্দের আর্টিস্টদেরকে ভোট দিবেন। Life is beautiful. Life is indeed beautiful. If you can make it beautiful, if you know how to live your life with peace. I'm running out of answers and questions as well. আমার বাড়ি, দেশের বাড়ি আমার হচ্ছে বরিশাল। আমি যেহেতু আর প্রশ্ন পাচ্ছি না, তাহলে আমি কি চলে যাব? Thank you so much. থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভোট দিয়েছেন। আর যারা যারা এখনো দিননি, ইফ ইউ গাইজ লাইক মিসড ইট আউট, দেন আপনারা হচ্ছে জাস্ট লিঙ্কগুলোতে ক্লিক করলে ভোট দেওয়ার প্রসেসটা দেখে নিতে পারবেন। আর তার পিছনে তেলাবোকা, আমি তেলাবোকা ভয় পাই না, বলে লাভ নাই। ওকে গাইজ, আই থিঙ্ক আমি চলেই যাই, বিকজ আই এম নট গেটিং এনি মোর কোয়েশ্চেন্স। আমার যা যা বলার ছিল, যে যে ইনফরমেশনসগুলো লাইক পেজ রিলেটেড ইনফরমেশন, দিস ইজ দ্য অনলি পেজ অফ মাইন ভেরিফাইড, যেটা এই পেজেই হচ্ছে আমার সকল ধরনের কাজের আপডেট আসবে। আপকামিং ওয়ার্ক বা যেগুলো রিলিজড হয়েছে বা প্রি রিলিজগুলো, সব আপডেট এখানে আসবে। আর যেটা বললাম, ঈদের কাজগুলোর জন্য আপনারা ওয়েট করছেন আমি জানি, সো আই হোপ আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ গাইজ এনি মোর। ময়মনসিংহ আসার জন্য অগ্রিম। ময়মনসিংহ আমি কিছুদিন আগে শুটিং করে গিয়েছি, কসম নাটকের শুটিং হয়েছে ময়মনসিংহ গৌরীপুরে। ইটস রিয়েলি নাইস। ময়মনসিংহে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে শ্যুটের জন্য। আমার নিউ নাটক, সামনে বেশ কিছু নাটক রিলিজ পাবে। আই থিঙ্ক উইদিন 15-20 ডেজের মধ্যেও বেশ কিছু নাটক রিলিজ পাবে। আর কোরবানির নাটক তো আসছি, অলরেডি আমি শুটিং স্টার্ট করে দিয়েছি কোরবানির নাটকে। একটু হাসি দেন। আমি অনেকগুলো টেক্সট দিয়েছি, রিপ্লাইড। চট্টগ্রামে সুন আসা হতে পারে, অনগোয়িং একটা শুটিংয়ের জন্যই। আসা হতে পারে, নাও আসা হতে পারে, আই এম নট শিওর ইয়েট। চট্টগ্রামে বেশ কিছুবার শুটিং করেছি। ইটস লাইক রিয়েলি রিয়েলি নাইস প্লেস ফর শুটিং। হৃদয় গভীরে নাটকটা শ্যুটও চট্টগ্রামে হয়েছিল, মেইন একদম টাউনে, বেশ কিছু লোকেশনে। আজকে শুটিং নাই। কোথায় শুটিং করেন? আজকে শুটিং নাই।
গাজীপুর মনে হয় না আসা হবে শীঘ্রই। রাজশাহীতে আমি মাল্টিপল টাইমস শ্যুট করেছি। রাজশাহী আমার পার্সোনালি খুব খুব পছন্দের একটা শহর। ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন, শুটিং ফ্রেন্ডলি। রাজশাহীর মানুষগুলো খুব ভালো, শুটিং করতে খুব আরাম রাজশাহীতে। আর রাজশাহীতে আই হ্যাভ লাইক সো মেনি লাইক গুড মেমোরিজ। নোয়াখালীতে আমার শুটিং কখনো পড়ে নাই, পড়বে কি না আসলে বলতে পারি না। সুনামগঞ্জ আসবো, শীঘ্রই আসা হবে না আশা করি। সুনামগঞ্জে অনেক দূর, খুব কষ্ট শুটিং করতে সুনামগঞ্জে, বাট ইটস লাইক সো নাইস, মানে খুবই সুন্দর সুনামগঞ্জ। থ্যাংক ইউ সো মাচ পিপল হু আর লাইক গিভিং গুড কমেন্টস। বরিশাল শীঘ্রই মনে হয় না আসা হবে। ফরিদপুরে আমার একটা কাজ হয়েছিল, হঠাৎ ভালোবাসা, যেটার কথা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম। মানে ফরিদপুরে সুন মনে হয় না আসা হবে। দেশের বাইরে থেকে যারা আমার নাটক রেগুলারলি দেখেন, আমি এরকম অনেক কমেন্টস পাই নাটকে, ছবিতে, রিলসগুলোতে। আমি মনে প্রাণে অনেক অনেক গ্রেটফুল, বিকজ দিন শেষে আপনারা আমার কাজ না দেখলে আমি মানে আই এম নো ওয়ান। কুমিল্লায় আমার কখনো শুটিং করা হয়নি। আমার কখনো, বরিশাল আমার হোম টাউন, বাট সারপ্রাইজিংলি আমার কখনো বরিশালে শুটিং করা হয়নি। বাট আই এম লাইক ভেরি ভেরি এক্সাইটেড whenever I will get the opportunity. I cannot wait anymore. মানে আমি করতে চাই বরিশালে শুটিং, আর আমি এই এক্সপিরিয়েন্সটার জন্য, নেওয়ার জন্য লাইক আমি ওয়েটিং। টাঙ্গাইলে সুন আমার আসা হবে না। বরিশালে আসলে বলবো। যখন ড্রামা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। যখন আজকে রিলিজ পেয়েছে, যারা যারা দেখেন নাই, আজকেই রিলিজ পেয়েছে দুপুরে, আপনারা নাটকটা দেখবেন। আমি চাই একটা ভালো কাজ দর্শকদের দ্বারা অ্যাকনলেজড হোক। চেন্নাই আসবেন ডক্টর দেখাতে, তখন দেখা করবো। চেন্নাই আসতে চাই, ইনশাল্লাহ চেন্নাই আমি আসবো, কিন্তু ডক্টর দেখাতে যেন কখনো আসা না লাগে। দোয়া করবেন, সুস্থ সবল থাকতে চাই। দিদি তোমাকে আমার এত ভালো লাগেছে কি বলবো, তুমি এত সুন্দরভাবে কথা বলো, এত সুন্দরভাবে হাসো। লাভ ইউ দিদি, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। নতুন নাটকের শালা মানুষটা একটা প্রেশার কুকার, এটা কোন নাটকের ডায়লগ বলেন তো? একজন কমেন্ট করেছে শালা মানুষ না, যেন একটা প্রেশার কুকার। লন্ডন থেকে দেখি, থ্যাংক ইউ সো মাচ। বরিশালে আসলে বইলেন সরাসরি দেখার ইচ্ছা আমার, ইনশাল্লাহ। লাইভ করতে তো খুবই মজা, দো আই এম লাইক টকিং অ্যাবাউট ভেরি র্যান্ডম স্টাফ, বাট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ টু দ্য পিপল যারা ভালো ভালো কমেন্ট করছেন, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। দ্যাট ক্যান বি মাই বিউটি, দ্যাট ক্যান বি মাই ওয়ার্ক। লাইক আমি ট্রুলি গ্রেটফুল আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন যেন আমি সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ ডে বাই ডে। আপনাদের কোনো অবজারভেশন থাকলে ইউ গাইজ ক্যান কমেন্ট কাজের নিচে, বা সবসময় আমি ট্রাই করবো যে নিজেকে যতটা ভাঙা যায়, যতটুকু বেটার গল্পে কাজ করা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করা যায়,
আপনারা আমাকে সাপোর্ট দেবেন। ইফ ইউ গাইজ উইল বি বাই মাই সাইড দেন আই উইল ট্রাই মাই বেস্ট। তো মানে অনেক হিংসাক্টার রিপ্লাই দাও, আমি সবগুলো কমেন্ট পড়ছি and I'm trying to reply as much as possible. আচ্ছা, আই থিঙ্ক ইটস বিন টু লং। আমি এখন বিদায় নিচ্ছি। সো সামনে আমার কোরবানির কাজগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আর যারা যারা আছেন সবাই, সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, আপনারা সবাই বেশি বেশি পানি খাবেন, সুস্থ সবল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার কাজগুলো দেখবেন আর অ্যাপ্রিসিয়েট করবেন। আপনাদের অ্যাপ্রিসিয়েশন আসলে আমার জন্য অনেক বড় মোটিভেশন ভালো কাজ করার পেছনে। দোয়া করবেন যেন আমি সুস্থ সবল থেকে মাথা ঠান্ডা করে কাজ করতে পারি। আজকে তাহলে যাই। তবুও মন নাটক আসবে খুব সুন, বাট এটা আসবে কিছুদিনের মধ্যেই। সো আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ, টাটা।